तो कैसे हैं आप लोग? তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলাদা অন্ধকারে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ। সো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো আজকে আমি এই ধরনের ভিডিওগুলো ব্রেকডাউন করব। তো এই ধরনের ভিডিও নিয়ে প্রায় আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি। তো যদিও এই ভিডিওটা একটু ডিফারেন্স, মানে কিছুটা একটু এডিটিং রয়েছে, তো সেটা আমি আজকের ভিডিওটাই কভার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর XML ফাইল যদি নিতে চান তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখে পাসপোর্ট কালেক্ট করে আপনারা XML ফাইলটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওতে পাসপোর্ট দেওয়া থাকবে 4টা, তো কালেক্ট করে XMLটা নিয়ে নেবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে প্রথমত একটা ক্যাপশনের প্রয়োজন পড়বে। তার জন্য আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর আপনারা কী করবেন, এখানে ক্লিক করুন, ক্যান্সেলে ক্লিক করুন। সো ক্যান্সেল হয়ে যাবে। নেওয়ার পরে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে এখানে ডাবল ট্যাপ করুন। সো ডাবল ট্যাপ করার পর নিউ টেক্সটটা ডিলিট করে দিন, উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদেরকে সেই টেক্সটটা লিখে নিতে হবে। তো আমার কাছে একটা টেক্সট রয়েছে, তো যাই হোক ক্যাপশনটা কোথায় গেল, জীবন সুন্দর তবে, আচ্ছা আমি লিখে নিচ্ছি জীবন সুন্দর তবে। ওকে, এরকম করে আপনাদের কাছে যে ক্যাপশন হবে সেটা লিখে নেবেন। অলরাইট, এরপর ওকেতে ক্লিক করুন। সুন্দর তবে আপনাদেরকেও লিখে নিতে হবে, ওকেতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন ক্যাপশন চলে এসেছে। তো ক্যাপশন আসার পর এটাকে একটু সাজাতে হবে, দেন ফন্ট দিতে হবে আর শ্যাডো দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা করে নিলাম। নাও করার পরে এই যে এই অপশানতে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করুন, এবার অপশান পেয়ে যাবেন, ক্লিক করুন। তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ফন্টের অপশান, এখানে 3টে অপশান রয়েছে। একটা ফন্টের অপশান রয়েছে, মাই ফন্ট রয়েছে, দেন রিসেন্ট রয়েছে। তো ফন্টের অপশান মানে হচ্ছে আপনাদের পিক্সেল অ্যাপ রিলেটেড কিছু ফন্ট দেওয়া রয়েছে। এই যে দেখুন কিছু ফন্ট দেওয়া রয়েছে, এই ফন্টগুলো আপনারা এমনিতে ব্যবহার করতে পারবেন। এবার আপনারা যদি মাই ফন্টে যান, সো আপনাদের সেখানে যদি কোনো ফন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনাদের এখানে কিন্তু কোনো ফন্ট শো করবে না। আর যদি অ্যাড করা থাকে তাহলে দেখতে পাচ্ছেন শো করবে এরকমভাবে। ওকে, তো কীভাবে অ্যাড করতে হয় অলরেডি ভিডিও আমি দিয়ে দিয়েছি, দেখে আসতে পারেন। সো আমরা কী করব, যে কোনো একটা ফন্ট ইউজ করব। তো আমি রিসেন্টে যাব, দেন কোহিনুর বাংলা রেগুলার যে ফন্টটি রয়েছে সেটা ইউজ করে ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্টের পাশেই রয়েছে বি স্টাইল বা বি মোটা করে যে লেখাটি রয়েছে, এটা বি মানে বোল্ড, মানে টেক্সটটা মোটা হয়ে যাবে। তো এটাতে ক্লিক করে বিয়ে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে। তো এতটুকু হয়ে যাওয়ার পর আরেকগুলো টেক্সটে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করুন, চলে যান শ্যাডোতে। শ্যাডোটা অন করে ওকেতে ক্লিক করুন বা টিক করে দিন। সো দেখতে পাচ্ছেন শ্যাডোটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। না অ্যাড হয়ে যাওয়ার পর এটা কিছুই করতে হবে না, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য যে এখানে ক্লিক করে ট্রান্সলেট করে নিন, ওপরের সেলানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করুন। এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, এরপরে ব্যাক করুন। সো টেক্সটের কাজ শেষ। এরপর আমরা কী করব, ফটোতে কিছু অ্যানিমেশন বা এফেক্ট ইউজ করব। তো তার জন্য আপনাদেরকে ওপেন করতে হবে মোশন লিপ অ্যাপ। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন, আমার টেলিগ্রামে যান, পেয়ে যাবেন। তো কীভাবে পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই রয়েছে যারা গ্রুপে গিয়ে খুঁজতে পারেন না। তো সরাসরিভাবে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করবেন। তো যারা যারা আমার টেলিগ্রামে জয়েন্ট হয়ে আছেন তারা খুব ভালো, আর যারা জয়েন্ট হয়ে নেই তারা সার্চ বারে এসে এখানে সার্চ করতে হবে আপনাদেরকে ANAN আনন্দকি টেক। ওকে, তো এভাবে সার্চ করবেন, তো চলে আসবে। তো আমি গ্রুপে যাচ্ছি। না গ্রুপে যাওয়ার পর কী করতে হবে, এই যে আমার এখানে নামের ওপরে ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনারা এখানে ফাইল দেখতে পারবেন, তারপরে লিঙ্ক রয়েছে, মিউজিক রয়েছে, মিডিয়া রয়েছে। তো মিডিয়া মানে আমি যতগুলো ফটো ভিডিও দিয়ে রেখেছি সেগুলো শো হবে। আপনাদের পছন্দের মতো যেগুলো হবে সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। যে কোনো ফটোতে ক্লিক করুন, তারপর ডাউনলোড কীভাবে করবেন, এই যে 3 লাইন রয়েছে এখানে একবার ক্লিক করুন। তারপরে এই যে সেভ টু গ্যালারির অপশান রয়েছে, ক্লিক করলে গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো এরপর আমরা আসি সেই অ্যাপসগুলো কোথায় পাবো। তো ফাইলে এসে এখানে একটু উপরে উঠাবেন, তারপরে উপরের দিকে লক্ষ্য করুন সার্চ আইকন রয়ে গেছে। তো সরাসরিভাবে সার্চে ক্লিক, এরপর এখানে লিখুন মোশন লিপ, দেখেন যেটা লিখবেন সেটাই আসবে, MOTI। এই যে দেখুন এলাইট মোশন চলে এসেছে, এই যে মোশন লিপ এখানে চলে এসেছে, এই যে দেখুন। তো এখানে ক্লিক করে এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন সার্চ করে, আপনাদেরকে কষ্ট করতে হবে না। সো আমরা কোথায় ছিলাম,
হ্যাঁ মোশনলিপ অ্যাপে ছিলাম। তো আমরা মোশনলিপ অ্যাপটি ওপেন করব। সো ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন বা নিউ ক্রিয়েশন লেখা রয়েছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি বা এই ধরনের কিছু ফটো প্রোভাইড করেই দেবো। আর আপনারা যদি নতুন কিছু ট্রাই করতে চান তো পিন্টারেস্টে গিয়ে যে কোনো একটা ফটো মানে স্ক্যান করাবেন, তার সাথে সাথে অনেকগুলো ফটো পেয়ে যাবেন এই ধরনের। ওকে, তো যাই হোক আমরা কি করব, এফেক্ট ইউজ করব। তো এই যে দেখুন এফেক্টের অপশান রয়েছে, এফেক্টে ক্লিক করুন। সো এফেক্টে ক্লিক করার পর ফার্স্ট নম্বরে যে এফেক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে নিন। নাও সিলেক্ট করার পর এটা যেদিকে মুভ করাতে চান এই রাউন্ড সার্কেলটা সেদিকে করে নিন। তারপর একবার প্লে করে দেখুন, যেদিকে আপনারা এটা মুভ করবেন আপনাদের এফেক্টটা সেদিকেই যাবে। এই যে দেখুন এইভাবে। ওকে, তো আপনারা কিন্তু এইভাবে এই মানে এফেক্টটা ইউজ করতে পারেন। অলরাইট, কাজ শেষ, ব্যাক করব। সো ব্যাক করার পর এবারে আমরা সরাসরিভাবে এটাকে এক্সপোর্ট করে নেব গ্যালারিতে। তো এক্সপোর্টে ক্লিক করব। এরপর এর কোয়ালিটিটা 4K, নাও ডিউরেশন কত দূর পর্যন্ত ভিডিও বানাতে চান ততটুকু যান, আমি 12 করব। নাও এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করা মাত্রই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। ওকে, তো আমি এভাবে করে নেবেন। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করুন। সো ব্যাক করার পর চলে আসুন আপনারা এলাইট মোশন অ্যাপটিতে। ওকে, সো এলাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনারা কী করবেন, প্লাসে ক্লিক করতে হবে। না আপনাদের যে ভিডিও রেশিওটা ছিল সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। সো আমার ভিডিও রেশিও হচ্ছে 4:3, সেটা সিলেক্ট করব। নাও ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নেব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে সেই ভিডিওটা অ্যাড করতে হবে, যে ভিডিওটা আপনারা মোশনলিপ থেকে মেক করলেন এফেক্টের সাথে। তো কীভাবে অ্যাড করবেন, এই যে প্লাস আইকন রয়েছে কর্নারে, প্লাসে ক্লিক করে সরাসরিভাবে মিডিয়াতে ক্লিক করুন। সো মিডিয়াতে ক্লিক করার পর যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন সেটা শো হয়ে যাবে, সেই ভিডিওটা ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সাইজটা ছিল ভিডিওর সেটা একটু কম রয়ে গেছে, 4:3 কম রয়েছে। তো এখানে মাঝে গ্যাপ রয়েছে। তো এটাকে পূরণ করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করুন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন। এইগুলো থেকে এই যে 3rd নম্বর অপশানে ক্লিক করুন এটাতে। ওকে, সো ক্লিক করার পরে এটাকে প্লাসের দিকে করে নিন, তো এটা বেড়ে যাবে। বা আপনারা উপরে থিলানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করলেও হবে, যেটা সুবিধা সেটা করে নেবেন। ওকে, এরপরে ব্যাক করুন। সো কাজ শেষ, দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টটা খুব সুন্দরভাবে মানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপর আমরা কি করব, এটাকে প্রথমত কালার গ্রেডিং করব। তো ভিডিও লেয়ারে ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন CHAN, চ্যানেল র্যাম RGB যেটা রয়েছে ফার্স্টে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের লেখা রয়েছে RGBA, এই যে এটুকুকে ফলো করুন। তো আপনারা সরাসরিভাবে কী করতে হবে, যেটা আর লেখা রয়েছে এর সামনে আপনাদেরকে আসতে হবে আর এটাকে করতে হবে, ওয়েট আমি বলে দিচ্ছি। ওকে, এটাকে 0 করতে হবে। তো আর এর সামনে যেটা রয়েছে এটাকে 0 করব। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আর এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। আর আপনারা যদি আরও কিছু করতে চান তো দেখতে পারেন, তো এগুলো করতে হবে না, যেটা রয়েছে সেটাই থাকতে দিন RGB। ওকে, অলরাইট, কাজ শেষ। আমরা এটারই আমাদের প্রয়োজন ছিল, যেটা হয়ে গেছে। ওকে, এরপর আমরা কী করবো, এটাকে কিছু HDR লুক দেবো। তো প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব, এই শেপটাকে বড় করব। এরপরে কালারে আসবো, না এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন, হয়তো গ্রিন সিলেক্ট করবেন বা ইয়েলো সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করতে পারেন করে নেবেন। ওকে, তো আমি ইয়েলো করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, এরপরে ব্যাক করুন, এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন, চলে যান এই যে নিচের দিকে লক্ষ্য করুন, আদারে ক্লিক করে এই যে দেখুন কপি ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে, এটা সিলেক্ট করুন। আমি এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। সো ক্লিক করার পরে এই যে দেখুন কপি ব্যাকগ্রাউন্ড যে লেখাটি রয়েছে এখানে একবার ক্লিক করুন, তো ব্যাক হয়ে যাবে। ওকে, তারপরে আবারও অ্যাড এফেক্টে ক্লিক করে চলে আসুন ব্লারে, এই যে ব্লার, দেন এখান থেকে এই যে গাজেন ব্লারটা যেটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। তো এটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নিন। সো দেখতে পাচ্ছেন এটা কিছুটা HDR হয়ে গেছে। আবার অ্যাড এফেক্টে ক্লিক করে এবার কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা এই যে এক্সপোজার গামা যেটা রয়েছে এটা সিলেক্ট করব। এরপরে আবারও স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। তো চলুন এরপর আমরা এটা কী করবো, অ্যাডজাস্ট করব। আর এই অ্যাডজাস্টটা কিন্তু আপনারা আপনাদের অ্যাকর্ডিংও করতে পারেন। ওকে, তো গাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে নেব। এরপরে ব্যাক করব, এক্সপোজারটা এসে এক্সপোজারটা মাইনাসের দিকে করব কিছুটা। অলরাইট, এতটুকু রেখে আমরা ব্যাক করব। তারপরে যে শেপটা নিয়েছিলাম আমরা এটাকে আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব।
এরপরে স্টার্টিংয়ে এসে প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে শেপটাকে বড় করব। কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি দিয়ে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে। এটা যদি বেশি হয়ে থাকে তো এটাকে ফুল করে রাখবো, ব্যাক করব। এরপরে ব্যাক করব, প্রথম যে শেপটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করব, এফেক্টে আসবো, ডেজেন্ট ব্লারে যাব, এটাকে মাইনাস করব। এরপরে ব্যাক করব, এক্সপোজারে আসবো, না এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখব। এই যে দেখুন, এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটাতে রাখলে আপনাদের ফটো বা ভিডিওর লুকটা একটু ভালো আসে। ওকে, দেখতে পাচ্ছেন গামা দেন এক্সপোজার, এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যেটা বেস্ট হবে সেটা আপনারা নিয়ে নেবেন। ওকে, এই যে দেখুন এরকম রাখতে চান। এখান থেকে আপনাদের সম্পূর্ণটা মানে ডিপেন্ড করবে আপনাদের ওপর যে এই অ্যাডজাস্টগুলো কতটুকু রাখতে চান। ওকে, আই হোপ দেখতেও পাচ্ছেন আমি যে অ্যাডজাস্টটা করছি, তো আমার এটা বেস্ট লাগছে, তো আমি এতটুকু করে নেবো। এরপরে ব্যাক করব। তো ব্যাক করার পর এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। অলরাইট, কাজ শেষ। তো এরপর আমাদের এখানে একটা মিস রয়েছে, যেটা ফটোটা মুভ করছে না। প্রথম ইন্ট্রোতে যে ভিডিওটা দেখেছিলাম সেটা মুভ করছিল, কিন্তু এটা মুভ করে না। তো এটাকে মুভ করানোর জন্য কি করব, সরাসরিভাবে ভিডিও লেয়ারে ক্লিক করে অ্যাড এফেক্টে ক্লিক করব। এরপরে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এই যেটা। ওকে, এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন দুটো এফেক্ট পাবেন। তো প্রথমত এই যে ওয়াস্কিলেট যেটা রয়েছে এটা সিলেক্ট করুন, স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করুন, ওয়াস্কিলেটটা ওপেন করে নিন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল লেখা রয়েছে। তো অ্যাঙ্গেলটা কী করবেন, 90.0 ডিগ্রি করুন। তো 90.0 ডিগ্রি করে টিক করে দিন। তো দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল 90 হয়ে গেছে। এরপরে চলে আসুন ফ্রিকোয়েন্সিতে। তো ফ্রিকোয়েন্সি করতে হবে আপনাদেরকে 0.40 Hz। অলরাইট, কাজ শেষ হয়ে গেছে। এরপরে ম্যাগনিটিউডে আসুন, এটা 25 রয়েছে, তো এটাকে -10 করে নিন। কাজ শেষ। এরপরে এই যে অস্কিলেটে ক্লিক করুন। সো ব্যাক হয়ে গেছে। এবার দেখতে পারবেন এটা কিছুটা মুভ করছে, যে দেখুন ডাউন আপ ডাউন করবে। ওকে, আবার অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এরপরে সুইং যে এফেক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করে নেব। সো ক্লিক করার পর সুইং এফেক্টটা ওপেন করব। সেম একই প্রসেস, ফ্রিকোয়েন্সিটা আমরা করব 0.38। ওকে, হয়ে গেছে। এরপরে অ্যাঙ্গেল 1-এ আসবো। তো অ্যাঙ্গেল 1টা করতে হবে আপনাদেরকে -1.5। তো এটাকে প্লাস করুন, তো এটা মাইনাস হবে, মাইনাস সাইন থাকবে। এই যে এটা মাইনাস সাইন, এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা। ওকে, -1.5। ওকে, এরপরে অ্যাঙ্গেল 2-এ আসবো। সেম একই কাজ করব, তো এটা মাইনাস করলে প্লাস হবে। এই যে দেখুন, মানে সাইন থাকবে না, ওটা সাইন থাকবে, এটা সাইন থাকবে না। 1.5। অলরাইট, কাজ শেষ। আর কি করতে হবে, এরপরে দেখে নিন যে এটা আপ ডাউন করছে নাকি। এই যে দেখুন। ওকে, কাজ শেষ। এরপর আমরা কি করব, একটু ভিডিওটা দেখে নিই কেমন ছিল। কোথায় গেল? ওকে, তো প্রথমত একটা ব্ল্যাক শ্যাডো ছিল। তো তার জন্য আমরা কি করব, দুটো কাজ করতে পারি, একটা শেপ নিয়েও কাজ করতে পারি, দেন ভিডিও থেকেও করতে পারি। তো আমরা শেপ নিয়ে নেব, প্লাসে ক্লিক করে একটা শেপ নেব, এই শেপটাকে বড় করব, কালারে যাব, ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্যাক করব। এরপরে কি করব, আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসব। তো প্রথমে আমাদের এটা হাইট থাকবে, তো প্লাস বসিয়ে নেব প্রথমে একটা, দেন যতটুকু পর্যন্ত এটা ব্ল্যাক রাখতে চান ততটুকু চলে যান। তারপর এটাকে আস্তে আস্তে এভাবে মাইনাস করে দিন। এই যে এফেক্টটা ইউজ হবে, প্রথমে ব্ল্যাক থাকবে, তারপর এটা অন হবে। এটা যদি কম মনে হয় তো এই কি ফ্রেমটাকে ধরে লং প্রেস করে এদিকে নিয়ে আসুন, কাজ হয়ে যাবে। এই যে ওকে, সেইভাবেও করতে পারবেন। এই যে দেখুন। এরপর আমাদের টেক্সটের কাজ করব। তো টেক্সটের জন্য আমরা কি করব, যেখানে আমাদের পুরোটা হাইড হচ্ছে মানে শো হচ্ছে এতটুকু আসবো, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব। নাও পিক্সেল অ্যাপ থেকে যে টেক্সটটা আমরা লিখেছিলাম সেটা নিয়ে নেব। তো আমাদের চলে এসেছে। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। নাও এখানে ক্লিক করব 3rd নম্বর অপশানে, এটাকে ছোট করে ফার্স্ট অপশানে ক্লিক করে এটাকে উপরে প্লেস করব, লাইক এই জায়গাতে। এরপরে ব্যাক করব, এই টেক্সটের লেয়ারকে ভিডিও অ্যাকর্ডিং করে নেব, বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবো। এরপরে 2nd নম্বর অপশানে ক্লিক করব, 2nd অপশানে অ্যাড বর্ডার। ওকে, শ্যাডোতে আসবো, 3rd নম্বর অপশানে শ্যাডোটা অন করব, এর সাইজটা কিছুটা বাড়িয়ে নেব, লাইক এতটুকু বাড়িয়ে নিচ্ছি। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর টেক্সটেও সেম একই কাজ করতে হবে। তো স্টার্টিংয়ে আসুন, টেক্সটের ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ফার্স্টে একটা কি ফ্রেম বসিয়ে নিন, আর এটাকে ফুল
জিরো করে নিন, মানে কি ফ্রেমের প্লাসটাকে এই যে এটা যেটা রয়েছে অপাসিটিটাকে ফুল জিরো, কিছুটা এগিয়ে যান, এটাকে আবার বাড়িয়ে নিন, তো দ্বিতীয় কি ফ্রেম বসে যাবে। নাও কাজ শেষ। তো চলুন একবার দেখে আসি। ওকে, সো এরপর আমাদের এখানে একটা মিস রয়েছে যেটা রয়েছে মিউজিক। সো মিউজিক অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব। না ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব, তো ভিডিওটা সিলেক্ট করব, ভিডিওটা ট্যাপ করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেব। কোথায় গেল এক্সট্রাক্ট অডিও? ক্রিয়েট যা, অপশান অফ হয়ে গেছে নাকি? ভিডিও লেয়ারে ট্যাপ করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওর অপশান নাই। ওকে, তো মিউজিকটা অ্যাড করে নেবেন। তো আমি এটাকে নিচে করে নিচ্ছি, তো শো হয়ে যাবে। তো চলুন একবার প্লে করে দেখি। ও আচ্ছা আচ্ছা, ওকে। সো মিউজিক আপনারা অ্যাড করে নেবেন, ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো এক্সএমএল ফাইল ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, অবশ্যই পাসপোর্ট দেওয়া রয়েছে, কালেক্ট করে অ্যাড করে নেবেন। সো হোপ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে নেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য আলবিদা।